মানিকগঞ্জের ঘিওর এলাকা থেকে উপজেলা নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, আপনি এর আগে আমাদেরকে জানাচ্ছিলেন বেশ উৎসবমুখর একটি পরিবেশ উপজেলা পরিষদ নির্বাচনের এই দ্বিতীয় ধাপকে ঘিরে। আপনি যে এলাকাতে রয়েছেন, প্রার্থীরা মূলত কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যে সকল ভোটাররা আছেন তারা কিভাবে দেখছেন আসন্ন এই নির্বাচনকে? ধন্যবাদ শশী। আমি এই মুহূর্তে মানিকগঞ্জের ঘিওরের একদম সদর উপজেলায় রয়েছি, অর্থাৎ যে বাজারটি এটি হচ্ছে ঘিওরের প্রধান বাজার, ঘিওর উপজেলার প্রধান বাজারে আছি। বাজারে যেরকম পরিবেশটা হয় আসলে নির্বাচনকে আগে আগে, কেননা 21 তারিখে নির্বাচন, কাজেই অল্প সময় আছে। অল্প সময় আগে কিন্তু এখানে প্রচার প্রচারণা তুঙ্গে, অর্থাৎ এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে ঘিওরে মোট 7টি ইউনিয়ন রয়েছে। 7টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন থেকে কেউ না কেউ প্রার্থী হয়েছেন। আর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এখানে 9 জন, সব মিলিয়ে এখানে মোট প্রার্থী হচ্ছে 20 জন। আপনি বুঝতে পারছেন যে একটা উপজেলার মধ্যে 20 জন প্রার্থী, তার মানে প্রচার প্রচারণা কিন্তু এখানে ব্যাপক হচ্ছে, সেটা পোস্টারে, সেটা মাইকিংয়ে, সেটা জনসংযোগে, জনগণের দ্বারে দ্বারে যাওয়ায় সবকিছু রয়েছে। কিন্তু আমি গ্রামগুলোতে ঘুরেছি, গ্রাম পর্যায়ে ঘুরেছি, সাধারণ খেটে খাওয়া মানুষদের সাথে কথা বলেছি। বিগত উপজেলা নির্বাচনে যেটি ছিল যে 30 থেকে 40% উপস্থিতি ছিল, অর্থাৎ সাধারণ মানুষ কিছুটা ভোটের থেকে তারা ভোট কেন্দ্রে যাওয়ার প্রবণতা কমে যাচ্ছে, এবং সেই রকমই আসলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে ওই রকম আলোচনা নাই যে তারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। তবে তাদের কেউ কেউ বলছেন যে যেহেতু প্রতি বছর যেহেতু একটা বড় দল নির্বাচনে আসেনি, তারপরেও জনগণের প্রার্থী, অর্থাৎ বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন, এখানে জনগণের পক্ষ থেকে কাউকে না কাউকে বেছে নিতেই হবে। যদি সরকারি উন্নয়ন কাজগুলো বা স্থানীয় পর্যায়ে যে উন্নয়ন কাজগুলো হয় সেগুলো যদি সঠিকভাবে আনতে হয়, তাহলে কাউকে না কাউকে প্রতিনিধি বেছে নিতে হবে। তো এই 9 জনের মধ্যে 3 থেকে 4 জন প্রার্থী রয়েছেন আলোচনায়। তাদের মধ্যে থেকে জনগণ বলছেন যে যাকে সব সময় পাশে পাওয়া যাবে, যার কাছে খুব সহজেই যাওয়া যাবে, তাকেই তারা বেছে নেবেন। আর তারা চান যে ঢাকার পাশে যেহেতু ঘিওর উপজেলা, এখানে যারা উন্নয়ন যিনি করবেন তেমন একটা লোককেই তারা বেছে নেবেন আগামী নির্বাচনে। তো এই হলো শারীরিক পরিস্থিতি, প্রচার প্রচারণা চলছে, আমরাও খেয়াল করছি। দেখা যাক যে আমরা এখান থেকে সর্বশেষ সংবাদ আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব।